লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়ে গেছে। সুন্নি মসজিদ। কি মসজিদ? সুন্নি। আমার ভাইয়েরা, এই মসজিদে নামাজে আজান হয় কি হয় না? আজানের আগে দুরূদ সালাম আছে? বড় করে কোন? অনেকে ফতোয়া দেয় আজানের আগে দুরূদ সালাম জায়েজ নাই, বলে কি বলে না? ওনাকে বলবেন যে কত জায়গায় দুরূদ পড়া নিষেধ, আগে হাদিসটা দাও। কত জায়গায় দুরূদ পড়া নিষেধ, আগে হাদিসটা দাও। আপনি দলিল দিয়েন না, তখন দেখবেন সে দলিল দিবে হাসি দিলে দুরূদ পড়া যাবে না, কেউ মারা গেলে দুরূদ পড়া যাবে না। এই কয়েকটা জায়গায় যখন সে উল্লেখ করবে তখন তার কানটা দইরা বলবেন, এই বেটা তুই যে কইছিস যে আজানের আগে দুরূদ পড়া যাবে না, এখানে তো এই কথা উল্লেখ নাই। যেহেতু উল্লেখ থাকে না, সুস্পষ্ট যখন না জায়েজ কিংবা হারামের কোনো সুস্পষ্ট নস না থাকে, এটাই জায়েজ। কথা বলেন ঠিক না বেটে? তখন আর দলিলের প্রয়োজন হয় না, এটা এমনিতেই জায়েজ, এটা মুবাহ হয়ে যায়, এটা জায়েজ হয়ে যায়। এটা উসুল বুঝতে হবে, শর্ত বুঝতে হবে, বাহাসের সিস্টেমও বুঝতে হবে। কানটা ধইরা বলবেন যে বেটা তুমি যে বলছো এত এত জায়গায় দুরূদ পড়া যাবে না, এখানে তো আজানের আগে দুরূদ পড়া নিষেধ, এ কথা তো উল্লেখ নাই, তাহলে তুমি পাইলা কোথায়? শেষ, কিন্তু রাস্তা ক্লিয়ার হয়ে গেল। ওকে, এজন্য আমরা যাদের কাছে সাথে বিতর্ক করি, আমরা কখনো গায়ের জোরে বিতর্ক, আমরা দলিলের জোরে বিতর্ক করি। কথা কোন ঠিক না বেটে?